সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস তানভীর, সহকারী শিক্ষক, ময়নপুর মধ্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে শিশুর বিকাশ ও মানসম্মত শিক্ষার অর্জনের ক্ষেত্রে প্রাক প্রাথমিক শিক্ষার নিবিড় যোগসূত্র ও গুরুত্ব বিবেচনা করে জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা শিশুদের গাণিতিক ধারণা কিভাবে লাভ করবে তা ভিডিওর মাধ্যমে দেখানো হলো। আশা করি আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করে হলেও এই ভিডিওটি দেখবেন। এতে করে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আপনাদের শিশুদের অনেক মঙ্গল হবে এবং সেই সাথে আপনাদের শিশুদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি দেখার আমন্ত্রণ করছি। এর মাধ্যমে একটি শিশু অল্প সময়ের মধ্যে গাণিতিক ধারণা লাভ করবে। তাহলে চলুন আমরা এখন ভিডিও। তাহলে আমরা এবার গাণিতিক ধারণা নেব। গাণিতিক ধারণা আমাদের প্রথম ধাপটা হচ্ছে আমরা প্রথমে নির্ণয় করব ছোট এবং বড় দিয়ে। ঠিক আছে, তাজকিয়া আসো, এই পাশে আসো, এই পাশ দিয়ে আসো। হ্যাঁ, আমরা একটি স্টুডেন্টের সাহায্য নেব যার বয়স হচ্ছে প্রাক প্রাথমিক, 4 বছর বয়স। আচ্ছা, তুমি দেখো তো এখানে বিড়াল কোথায় আছে, বিড়াল দেখে দাও। বলো তো বিড়ালে এখানে কোনটা বড় বিড়াল, ছোট বিড়াল। আবার গাছ কোথায়, তাহলে কোনটা গাছ বড় গাছ, কোনটা বড় গাছ দেখো তো, আর ছোট গাছ। আর দেখো তো বল কোথায়, এখানে কোনটা বড় বল আর ছোট বল কোনটা। আচ্ছা, তারপরে নিচে আসো। আচ্ছা, এখানে গাড়ি দেখতে পাচ্ছ। আচ্ছা, গাড়ি কোনটা বড় গাড়ি দেখো তো, আর ছোট গাড়ি কোনটা। তারপর দেখো তো এখানে দুইটা মানুষ দেখা যাচ্ছে। দেখো তো কোনটা বড় মানুষ আর ছোট। তারপরে এবার দেখাও তো কোন বাঘ দেখা যাচ্ছে, কোনটা ছোট বাঘ দেখো তো, আর বড় বাঘ কোনটা। আচ্ছা, এবার আমরা এদিকে আসবো। দেখো তো এখানে দুইটা ঘর দেখতে পাচ্ছ। তো এটা কোনটা বড় আর কোনটা ছোট দেখো তো একটু তুমি। তারপর দেখো তো এখানে কি চেয়ার আছে, কোনটা বড় চেয়ার, কোনটা ছোট চেয়ার। তারপর দেখো তো এখানে কলস আছে। আচ্ছা, কোনটা ছোট ছোট কলস আর বড় কলস কোনটা। তারপরে এখানে দেখো তো তোমার হলো মাদুর, অর্থাৎ আমরা মেঝেতে যেগুলো বিছাই সেগুলো বড় কোনটা আর ছোট কোনটা। গুড। এবার আমরা দেখব চিকন, মোটা ও চিকন। দেখো তো এখানে কি তুমি মোমবাতি দেখতে পাচ্ছ। দেখো তো কোনটা চিকন মোমবাতি আর কোনটা মোটা মোমবাতি। তুমি কি এখানে বই দেখতে পাচ্ছ, কোনটা মোটা বই দেখাও তো একটু, আর চিকন বই কোনটা। আচ্ছা, এবার তুমি দেখাও তো এখানে দুইটা তোয়ালা মোড়ে রাখানো আছে, কোনটা মোটা তোয়ালা আর কোনটা চিকন। আচ্ছা, এবার দেখো তো এখানে কি তুমি দুইটা বোতল দেখতে পাচ্ছ। বলো তো কোনটা মোটা বোতল আর কোনটা চিকন। এখানে কি তুমি বেগুন দেখতে পাচ্ছ। বলো তো কোনটা মোটা বেগুন আর কোনটা চিকন। তো বলো তো কোনটা মোটা বাঁশ আর কোনটা চিকন বাঁশ। আচ্ছা, এবার কি তুমি দেখো তো এখানে কোনো দুইটা গাছ দেখতে পাচ্ছ। হ্যাঁ, তুমি কি গাছ দেখতে পাচ্ছ। দেখো তো কোনটা চিকন গাছ আর মোটা গাছ কোনটা। তুমি কি এখানে মানুষ দেখতে পাচ্ছ, কোনটা চিকন মানুষ আর মোটা মানুষ। তুমি কি বালতি দেখতে পাচ্ছ এখানে, কোনটা চিকন বালতি আর কোনটা মোটা বালতি। আচ্ছা, এখানে কি তুমি দুইটা চাকা দেখতে পাচ্ছ, কোনটা মোটা চাকা। গুড। আচ্ছা, দেখো তুমি কি এটা দুইটা চক দেখতে পাচ্ছ, কোনটা মোটা চক আর কোনটা চিকন চক। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো তো তুমি কি দুটো পেন্সিল দেখতে পাচ্ছ, কোনটা লম্বা আর কোনটা খাটো। কোনটা লম্বা পেন্সিল বলো তো। এটা চিকন না খাটো। আচ্ছা, এবার দেখো তো মোমবাতি দেখতে পাচ্ছ, কোনটা লম্বা মোমবাতি
ওইটা লম্বা? ভালো করে দেখে বলো। এটা এটা লম্বা। তাহলে চিকন খাটো কোনটা? আচ্ছা, এখানে কি দুইটা গাছ দেখতে পাচ্ছো? জি স্যার। দেখো তো কোনটা লম্বা গাছ আর কোনটা হলো খাটো গাছ। আচ্ছা, এবার দেখো তো এখানে দুইটা ছাতা দেখতে পাচ্ছো? জি স্যার। কোনটা লম্বা ছাতা আর কোনটা খাটো ছাতা? এটা লম্বা সাথে আচ্ছা, এটা খাটো। আচ্ছা, এবার দেখো তো দুইটা গ্লাস দেখতে পাচ্ছো? জি স্যার। কোনটা লম্বা গ্লাস এটা আর কোনটা খাটো গ্লাস? দেখো তো এখানে দুইটা তাল গাছ দেখা যাচ্ছে। জি স্যার। কোনটা লম্বা তাল গাছ এটা আর কোনটা খাটো তাল গাছ? আচ্ছা, এবার আবার দেখো এখানে কি তুমি দুইটা বিল্ডিং দেখতে পাচ্ছো? জি স্যার। দেখো তো কোনটা লম্বা বিল্ডিং আর খাটো বিল্ডিং। আর গাছ দেখতে পাচ্ছো? দুইটা গাছ। জি স্যার। এখানে হচ্ছে লম্বা গাছ কোনটা এবং খাটো গাছ কোনটা? গুড। এখানে দেখো, এখানে কি মা আর মেয়ে না? দেখো মা তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে। দেখো তো লম্বা কে আর খাটো কে? এটা লম্বা, এটা খাটো। গুড। এবার আমরা দেখবো উঁচু নিচু। দেখো তো কোনটা উঁচু আর কোনটা নিচু। এটা উঁচু, এটা নিচু। গুড। ওর জন্য সবাই একটা জোরে হাত তালি দাও, খুব জোরে হাত তালি দাও। আসলে এইরকম ভাবে আমরা মানে গাণিতিক ধারণাটা দিয়ে থাকি, যার ফলে বাচ্চাদের ধারণ ক্ষমতা বড় ছোট চিকন মোটা এই ধরনের ভাবে ধারণা পেলে তারা খুব দ্রুত গাণিতিক সম্পর্কে ধারণা লাভ করে। ধন্যবাদ। আমরা পরবর্তীতে এদের সঙ্গে